আমরা শুনতে পেয়েছি শেখ হাসিনা সবাইকে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, আমরা তো বাংলাদেশে আমাদের যেতে হবে। উনি এটা সবসময় উনি নিজেও বাংলাদেশে আসতে চান, উনি নিজেও বাংলাদেশের মাটিতে ফিরে যেতে চান। ফ্রম দ্য ভেরি বিগিনিং তিনি বলেছেন, মনে থাকার কথা আপনাদের এবং আমাদের দেশের মানুষ জানে যে আমি যে কোনো সময় আমি এসে পড়, যে কোনো সময় আমি বাংলাদেশে তোমাদের কাছে ফিরে আসবো, তোমাদের সাথে আমি থাকতে চাই। আমি বাংলাদেশ ছেড়ে বাংলাদেশের বাইরে যে থাকার কোনো ইচ্ছা আমার নেই। তাকে যদি দেশে ফিরতে হয় তাহলে তো সবার আগে আপনাদেরকে ফিরতে হবে, নেতা কর্মীদেরকে অবশ্যই। সংগঠিত করতে হবে। অবশ্যই। দল হিসেবে অবশ্যই। আওয়ামী লীগের তো পুরো কাঠামোটাই ভেঙে পড়েছে। তো সেই জায়গাটাকে পুনরুদ্ধার করা, এগুলির জন্য আপনারা কি করছেন একদম সুনির্দিষ্ট করে যদি বলতেন। শোনেন, আমরা বাংলাদেশের মানুষের জনসমর্থনের ভিত্তিতে আওয়ামী লীগ গণতান্ত্রিক দল আমরা ঘুরে দাঁড়াবো এবং আমরা ঘুরে দাঁড়াতে চাই এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যেহেতু আওয়ামী লীগের আদর্শের প্রতি, আওয়ামী লীগের প্রতি আস্থা বিশেষ ভাবে আওয়ামী লীগ সভাপতি বারবার নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি আস্থা আছে এবং বিশ্বাস করে এবং ভরসা রাখে যে শেখ হাসিনাই আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারে, এই দেশকে পরিচালনা করা। উনি ছাড়া দ্বিতীয় লোক তৈরি হয়নি। কোনো পরিকল্পনা, আমাকে শেষ করতে দিতে হবে। কোনো মাস্টার প্ল্যান বা কোনো একটা দিক নির্দেশনা যে আগামীতে কি করতেছে, আগামী 1 মাস 2 মাস 3 মাস 6 মাস কিভাবে কি হবে। আওয়ামী লীগের রাজনৈতিক দল এটা কিন্তু মাস্টার প্ল্যান করিয়া রাজনৈতিক চলে না। আমরা আদর্শের ভিত্তিতে জনগণের সমর্থন, জনসমর্থনের ভিত্তিতে গণতান্ত্রিক ধারাবাহিকতাকে রক্ষা করে, শক্তিশালী করে, মানুষের চেতনার জায়গাটাকে সমৃদ্ধ করে আমরা আগাম, আমরা ঘুরে দাঁড়াবো। আমরা কোনো ষড়যন্ত্রকারী মেটিকুলাস ডিজাইন করে আওয়ামী লীগ, তারেক রহমান প্রধানমন্ত্রী, একটা রাজনৈতিক সরকার ক্ষমতায়, সো তাদের সঙ্গে কি আপনাদের কোনো যোগাযোগ আছে? স্বাভাবিক রাজনৈতিক পরিবেশে স্বাভাবিকভাবেই একটি রাজনৈতিক দলের সাথে আর একটি রাজনৈতিক দলের যোগাযোগ থাকার কথা। আমাদের তো আওয়ামী লীগের তো অবৈধ দখলদার ইউনূস তার দোসররা যুদ্ধ অপরাধীরা আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে, ছাত্রলীগকে ব্যান করে দিয়েছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, কোন দল সব ব্যান করে দিয়েছে। তো আমাদের সাথে তো কথা বলারই তো সুযোগ নাই, আমাদেরকে তো রাজনীতি করার সুযোগই দেওয়া হয়। যখন ক্ষমতায় ছিলেন তখন কি সেই সুযোগ বিএনপির সঙ্গে ছিল? যদি নাও থাকে, ধরেন এখন এই বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে রাজনৈতিক দলের সঙ্গে তো একটা মিনিমাম সম্পর্ক থাকে, সেই সম্পর্কটা কি আপনারা স্টাবলিশ করার চেষ্টা করছেন কোনোভাবে? কথিত নির্বাচন, খণ্ডিত নির্বাচনের আগে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা বলেছি, আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন, আমরা নির্বাচন করার দল, গণতান্ত্রিক দল, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। ওগুলো তো আমরা জানি, সেগুলো পরেও তো আমাদের নির্বাচন করতে, আমাকে শেষ করতে দিতে, আমরা তো নির্বাচন করতে দেওয়া হয়নি। আমরা জ্বালাও পোড়াও করতে পারতাম, হয়তো বলেন আমরা ধ্বংস করে দিতে পারতাম, এটা আমরা বলছি না। আমরা কিন্তু পজিটিভ ধারার রাজনীতিটাকেই কিন্তু আমরা তুলে ধরেছি, তাতে কিন্তু জনগণের সমর্থন আমরা পেয়েছি। পাই নাই আপনি যদি বলেন এটা আপনার কথা, কিন্তু আমরা দেখেছি এই নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যায়নি। এখানে ভোট কেন্দ্রে কারচুপি হয়েছে, বিকাল বেলা ভোটে সিল মারা হয়েছে, সকালবেলা ফজরের নামাজের পরেও দেখেছি ভোট কেন্দ্রে যে সিল মেরেছে, ভোটার আসে না, হঠাৎ করে ভোটের পার্সেন্টেজ 20% বেড়ে গেছে। ঠিক আছে, কিছু বলতেছেন যেগুলি তো সবাই কম বেশি জানি, কিন্তু আওয়ামী লীগ কি করতে চায়, কি করছে, কিছু করবে কিনা আদৌ, এইটি বললাম। আমরা তো করছি, আমরা জনমত তৈরি করি, তার পাশাপাশি আমাদের দলকে কিভাবে জনমত তৈরি, সুসংগঠিত জনমত, এই যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি, আমরা নিষিদ্ধ দল হিসাবে ব্যান করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমরা তো বোমাবাজি করি নাই, আমরা তো বোমা মারে অথবা জ্বালায় পুড়ে দেওয়া, ভোট কেন্দ্রে আগুন লাগানোর 100% পারতাম না, আমরা 10% তো পারলে পারো, 20% তো আমরা পারতাম, 30% তো আমরা পারতাম, কিন্তু আমরা করি নাই। এই যে এইটাই একটা কৌশল, রাজনীতিতে ভিন্নতা, ইতিবাচক রাজনীতি, পজিটিভ মানসিকের জনগণ এটাকে গ্রহণ করেছে। সব রেজাল্ট তো আপনি রাতারাতি সকালবেলা ঘুম থেকে উঠে পাবেন না যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের নামে আল্লাহু আকবার বইলা আইসা পড়ছি, ক্ষমতা দখল করছি, স্বপ্ন দেখছি আজকে আমি ক্ষমতায়। এই দল তো আওয়ামী লীগ না। আপনারা মনে করেন আপনারা এখনো ক্ষমতায় আছেন এবং এরকম অভিযোগ আছে যে আওয়ামী লীগ মনে করে যে ভারত এদেরকে এসে আবার, তো এই যে করুণ পরিণতিটা হলো, আপনারা কি কোনোভাবে ইভ্যালুয়েট করেছেন যে কেন এই পরিণতিটা হলো?
এবং কি কি কারণ এর পেছনে রয়েছে, আপনারা কি কি করতে পারতেন এবং সামনে কি করা উচিত, এই পরিকল্পনা কিছু আপনারা মানে প্রথমত মূল্যায়ন, নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করানো, নির্মোহভাবে দেখা, পর্যালোচনা করা যে আমরা এই জায়গাগুলিতে আমাদের খামতি ছিল, ঘাটতি ছিল, ফলে এই জায়গাগুলি আমরা কিভাবে রিকভার করতে পারি, মানে আজকে দাঁড়িয়ে পিছনে তাকানো, পেছন থেকে সামনে আগানো। মানবতার নেত্রী হিসাবে, বাংলাদেশের দুঃখী মানুষের আপনজন হিসাবে, গার্জিয়ান হিসাবে দেখে সেই জায়গাগুলো কিছু কিছু ক্ষেত্রে এই অপকর্মকারীদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে যার ক্ষতির ইফেক্টটা দলের উপর পড়েছে। এই ইফেক্টের কারণে আমাদের দলের ভিত্তিটা অনেকটা দুর্বল, কারণ ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে বাস্তবায়ন করে সফল হতে হলে তো কাছে ঢুকতে হয়, কাছাকাছি আসতে, এটা একটা ব্যাপার ছিল। এই ষড়যন্ত্রকারীরা, এই দুষ্ট চক্র, দেশ বিরোধী গোষ্ঠী যেভাবে যে কোনো ভাবেই হোক এই সুবিধাবাদী গোষ্ঠী অনুপ্রবেশ করেছিল এবং এরাই আমাদের সবচাইতে বড় ক্ষতি করেছে। এবং তৃণমূলের যে আমাদের যারা মানুষ, নেতা কর্মী, শুভানুধ্যায়ী, ভোটার, ভক্ত, এই লোকগুলোকে আমাদের দলের সাথে, নেতৃত্বের সাথে, মূল ধারার যে আদর্শের রাজনীতির সাথে একটা দুস্তর, একটা ব্যবধান সৃষ্টি করেছে। এটা তো অবশ্যই আমাদের দায় আমাদের নিতে হবে। ঠিক আছে, বুঝলাম। আপনি একটা পয়েন্ট বললেন যে অনুপ্রবেশকারীরা একটা বড় ফ্যাক্টর, একটা কারণ। তো এই অনুপ্রবেশকারীরা তো এমনি এমনি আপনার দলে অনুপ্রবেশ করতে পারে নাই, তারা তো আপনাদেরই কারো না কারো হাত ধরে সবগুলো শাখায়, মানে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে সবগুলো শাখায় তারা প্রবেশ করেছে। তার সঙ্গে কোন নেতাদের আশ্রয় প্রশ্রয়ে তারা এই কাজগুলি করতে পেরেছে, এবং আজকে আপনারা যেমন দেশ ছাড়া, তেমনি আপনাদের যারা কর্মী সমর্থক নেতারা রয়েছেন দেশে, তারা ঘর ছাড়া, কারাগারে। আপনাদের নিজেদের মধ্যে কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে সেইগুলো কি আপনারা শনাক্ত করতে পেরেছেন? এগুলো এখন পরিষ্কার, এটা মানুষের কাছে যেমন পরিষ্কার ভাবে এটা ধরা পড়েছে, আমরাও কিন্তু ধরা পড়ে আমাদের চোখে, কর্মীদের চোখে, এবং দলের যারা প্রাণ, দলকে যারা প্রাণ দিয়ে ভালোবাসে তাদের কাছে এটা কিন্তু স্পষ্ট পরিষ্কার হয়েছে। গুটি কয়েক লোকের কারণে হয়েছে ব্যাপারটা তো এরকম না, এর সাথে আরো অনেক ধরনের ফ্যাক্টর জড়িত আছে। এবং এই ব্যর্থতা যাদের আছে, নেতৃত্বের ভিতরে বাহিরে যাই আছে, এগুলো এখন উপযুক্ত সময় না, আমরা কাদা সরাসরিটা এখন আমরা করতে চাই না। তবে এগুলো নিয়ে যে আভ্যন্তরীণ ভাবে দলের ভিতরের যে মূল্যায়ন, সেটা কিন্তু হচ্ছে। আর আওয়ামী লীগ তো আপনি জানেন একটা দল, যে দলের ভিতরে মূল্যায়ন হয়, আলোচনা হয়, তর্ক হয়, বিতর্ক হয়, এটা কিন্তু এইটুকু আওয়ামী লীগের আছে। তবে আপনি বলতে পারেন আমাদের তৃণমূলের নেতা কর্মীরা এটা আছে, এটা তারা মানবে, কিন্তু তারপরও তো এদের উপরে কোনো ব্যবস্থা আমরা দেখি নাই। হ্যাঁ, এই কথাটা এই জায়গায় দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি, অতীতে যেটা হয়েছে, হয় নাই তেমন না, ওইভাবে দৃশ্যমান হয়নি। তবে আমার মনে হয় একটা উপযুক্ত পরিবেশ ফিরে আসলে, একটা লেভেল প্লেইং ফিল্ডে যখন রাজনীতি করার সুযোগ বঙ্গবন্ধুর দলের নেতা কর্মীরা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন যখন দেশে ফিরে আসবে, তখন এগুলো নিয়ে পুঙ্খানু বিচার বিশ্লেষণ করে এটার মানে বাস্তব পদক্ষেপটা তখন নেওয়া হবে ইনশাল্লাহ। এবং সেক্ষেত্রে আমাদের যারা দুর্দিনের বন্ধু, আমাদের দলের যারা প্রাণ, যারা ক্ষত বিক্ষত হয়েছে, অত্যাচারিত হয়েছে, এখনো প্রতিনিয়ত হচ্ছে, তাদেরকেও মূল্যায়ন করা, তাদেরকে মূল্যায়নটা হলো পথ দিয়ে নেয়, তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসা, তাদের মর্যাদা দেওয়া, আপন করে নেওয়া, এবং যার যেখানে যোগ্যতা আছে কাজ করা, নিশ্চয়ই সেগুলোও কিন্তু ধাপে ধাপে করা হবে। আমরা আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাঙালি জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, অশুভ শক্তির, দেশ বিরোধী শক্তির বিপক্ষে শান্তি, সম্প্রীতির, উন্নতির, অগ্রগতির বাংলাদেশ আওয়ামী লীগই আবার ঘুরে দাঁড়িয়ে গড়ে তুলবে দেশরত্ন শেখ হাসিনা।